জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 270। তুমি তো ঈশ্বর বট সাক্ষাৎ নারায়ণ, কৃপা করি কর মোর সংসার মোচন। ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর্যামী, যে করাহ সে করিব স্বতন্ত্র নহি আমি। এত বলি ভারতী গোসাই কাটো আতে গেলা, মহাপ্রভু তাহা যাই সন্ন্যাস করিলা। আপনি সাক্ষাৎ নারায়ণ, তাই দয়া করে আমার প্রতি কৃপা পরবেশ হয়ে আমাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করুন। কেশবভারতী তখন উত্তর দিলেন, আপনি পরমেশ্বর ভগবান, অন্তর্যামী পরমাত্মা। আমাকে দিয়ে আপনি যা করাতে চান তাই আমি করব, আমি স্বতন্ত্র নই। সেই কথা বলে কেশবভারতী কাটোয়াতে গেলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। 24 বৎসর বয়সের শেষে মাঘী শুক্লপক্ষ পড়ল। সেই উত্তরায়ণ সময়ে সংক্রমণ দিনে মহাপ্রভু রাত্রি শেষে শ্রী নবদ্বীপ ত্যাগ করে নিদয়ার ঘাট নামক স্থানে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে কণ্টক নগর বা কাটোয়া গ্রামে পৌঁছে কেশবভারতীর কাছে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন। যেহেতু কেশবভারতী ছিলেন শঙ্কর সম্প্রদায়ভুক্ত, তাই তিনি মহাপ্রভুকে বৈষ্ণবের ত্রিদণ্ড সন্ন্যাস দান করতে পারেননি। মহাপ্রভুর আজ্ঞা অনুসারে চন্দ্রশেখর আচার্য সন্ন্যাসের আনুষ্ঠানিক ক্রিয়া সকল সম্পাদন করেন। সমস্ত দিন কীর্তন করতে করতে দিবা অবসানে ক্ষৌর কার্য সমাপ্ত হলো। পরদিন সকালে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তার পূর্বে তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। সন্ন্যাস রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু রাঢ় দেশে ভ্রমণ করতে আরম্ভ করলেন। কেশবভারতী তাঁর সঙ্গে কিছু দূর পর্যন্ত গিয়েছিলেন। সঙ্গে নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত, এই 3 কইল সর্বকার্য। এই আদি লীলার কইল সূত্রগণন, বিস্তারে বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। যশোদানন্দন হইলা সচির নন্দন, চতুর্বিধ ভক্তভাব করে আস্বাদন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন 3 জন তার সঙ্গে থেকে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। তারা হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ দত্ত। এভাবেই সংক্ষেপে আমি আদি লীলার ঘটনাসমূহ বর্ণনা করলাম। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে তা সব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেই পরমেশ্বর ভগবান তিনি যশোদানন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি এখন সচিমাতার পুত্র রূপে আবির্ভূত হয়ে চতুর্বিধ ভক্তভাব আস্বাদন করলেন। পরমেশ্বর ভগবানের প্রতি দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য ভাব হচ্ছে ভগবত ভক্তির 4 প্রকার ভিত্তি। শান্তরসে ভগবত ভক্তি তটস্থ অবস্থায় কোনো রকম ক্রিয়া নেই, কিন্তু শান্তরসের উপরে রয়েছে যথাক্রমে দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য প্রেম, যেগুলি হচ্ছে ভগবত ভক্তির উন্নত থেকে উন্নততর স্তর। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।